হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আবারও যাচ্ছি আজকে রিসেপশন বাড়ি। তো এখন সন্ধে হব বাজে এখন 4:30। তো যাচ্ছি, শ্রেয়াঙ্ক পিছনে বসে আছে, মিশ্রাবাবু ড্রাইভিং করছে। চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। বিয়ের দিন চলে এসেছিলাম, আজকে কাকার ওই রিসেপশন আছে। তো বিয়ের পরের দিন শ্রেয়াঙ্কের এক্সাম ছিল, তার কারণে চলে এসেছিলাম। আবার শ্রেয়াঙ্কের 4-5 দিন ছুটি আছে, যদি না ছুটি থাকতো যাওয়া যেত না। তো ছুটি আছে, তারপরে আবার এক্সাম আছে। এখন বাজে 5:45, এই জাস্ট এলাম। এই যে মা আবার কি করছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে শ্রেয়াঙ্ক, মা কোথায়, সব ওরা রেডি হচ্ছে। আমার তো সিম্পল সাজ, ওই জন্য তাড়াতাড়ি 5 মিনিটে রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছি, এবার যাব। এখন বাজে 8:30 বাজে যাচ্ছে। চলে আয় পূজায়, পূজার লুক। আর বোন কই? এই বোন আয়। পুরো ভিডিওর আমি অডিওটা মিউট করে দিয়েছি, কারণ এখানে প্রচুর জোরে জোরে গান চলছিল। তো আমরা তো রেডি হয়ে গেছি, আর সকলকে দেখছি দারুণ দারুণ সেজেওছে, এত সুন্দর লাগছে। এত বড় জায়গার মধ্যে রিসেপশানটাও হয়েছে, যাতে মানে প্রচুর মানুষজন, 1000-এর বেশি মানুষজন এসেছে এখানে। ইনভাইট করেছিল ওই 1200 সামথিং। তো ওখানে অনেক মানুষ এসেছে আর আমরা খুব আনন্দ করছি। এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, হরিয়ালি চিকেন কাবাব, তারপরে এমনি চিকেন কাবাব ছিল, ফিশ ফিঙ্গার ছিল, কর্নের একটা আইটেম ছিল, মজিতো, এইসব ছিল নানা রকমের। অল্প খেয়ে আমরা চলে এসেছি মেন কোর্সে। আমাদের প্রায় খাওয়া শেষ, চাটনি পাঁপড় খাচ্ছে, দারুণ। খেয়ে নাও। ওই দিকে সে আংটা বসে যায়, ওরা 4 জনে বসেছে। ওরা ওখানে খাচ্ছিল, 3টে বাচ্চাকে নিয়ে আর বসেছিল। শ্রেয়াঙ্ক আর শ্রেয়াঙ্কের পাপা চলে গেছে খেয়ে দিয়ে বাড়ি, আর আমি আছি, বোন সবাই আছি। তো আবার সিদ্দিক শাহ কিছুক্ষণ পরে বলল চলে যাব বাড়ি। কিন্তু আমার ভাইপো, সত্যি ভাইপো ছিল, মোটামুটি আমরা যতক্ষণ ছিলাম ভাইপো ছিল, আর ও নাচ গান করেছে প্রচুর। সবাই মিলে আমরা পুরো ফাটিয়ে দিয়েছি নেচে, এত আনন্দ করেছি। আমার এই কাকা হচ্ছে সৌরভ নাম কাকার, তো সৌরভ কাকার বিয়ে পুরো ফাটিয়ে দিয়েছি, এত আনন্দ করেছি। সব বোনেরা এসেছিল, সব পিসিরা এসেছিল, সবার সাথে একসাথে মানে দেখাও হয়ে গেছে। এই যে রিসেপশানে সিঙ্গারগুলোকে আমার কাকা নিয়ে এসেছিল, কিন্তু গলাগুলো ভালোই আছে, কারণ আপনাদের রিলসগুলো আমি শেয়ার করেছি, ওটা অরিজিনাল ওদের গলায়, কিন্তু আমি ব্লগে আমি শেয়ার করতে পারলাম না। একটা আমি ইনফরমেশান দিচ্ছি আপনাদের, যদি কেউ কখনো ইউটিউব কিংবা ফেসবুক বানান, তো এটা আমার ক্ষেত্রে বহুবার হয়েছে, কিন্তু ভিডিওটা ছিল বলে আমি আবারও আপলোড করে দিয়েছি। কারণটা বলছি, আমার না এর আগের যে বিয়ে বাড়ির ভিডিওটায় নো কপিরাইট মিউজিক দেওয়ার পরও আমার কপিরাইট এসেছে, ফেসবুক থেকেও প্লাস ইউটিউব থেকেও, যার কারণে আমি ডিলিট করে আবারও ওটাকে আপলোড করেছি। তো যার জন্য আমি অরিজিনালের গলাটা দিইনি, মিউজিক ছিল বলে। গ্রামের দিকে এখনও ঠান্ডা আছে বেশ ভালোই, রাত্রির দিকে এত সুন্দর ঠান্ডা, তো নাচানাচিটা যার জন্যে ভালোভাবে করতে পারছি, খুব মজা করতে পারছি। আমাদের তো ডোম জুড়ে এখন এসি চালাতে হচ্ছে, এতই গরম।
এবারে স্টেজে এসেছে কাকা আর কাকিমা, ওনারা পারফরমেন্স দিচ্ছে দারুণ। কাকা একটা এত সুন্দর গান করলো সাগরিকা দিয়ে, আমার তো এটা একদম আননোন গানটা ছিল, বাংলা গান, কিন্তু তোমরা হয়তো জানবে সাগরিকা। এই কথা বলে আমি আমার নিজের জীবনের শ্রেষ্ঠ গান আজকে আমার গলা ধরে আছে, তবু আমি গাইছি শুধু আপনাদের জন্য। ইটস সং টাইম। তো চলো ওরা দুজনে আজকে ডান্স করবে, চলো। আমি তো দেখছি আমার নতুন কাকা কাকিমা ফাটিয়ে দিল, এত সুন্দর ড্যান্স করছে কি যে বলবো, সবাইকে হার মানিয়ে দিয়েছে। যাই হোক, কাকিমা একটু লজ্জা পাচ্ছিল বইকি, কিন্তু কাকা সামলে নিয়েছে। এখন বাজে 1টা, কিন্তু এখনও আমাদের হুঁশ নেই। আমরা মানে পুরো রাত্রিটাই এখানে নাচানাচি করব প্ল্যান করেছি। আর এইদিকে তো সিঙ্গার গান গেয়ে চলেছে, মানে কন্টিনিউ ওনাকে বলছে এই গানটা করতে, রিকোয়েস্ট করছে। উনি বলছেন না এবার আমার আর একটা গান করব, এরপর বাড়ি যাব। তো এনারা ছাড়ছেন না, যদিও এনারা অনেক দূর থেকে এসেছেন, কলকাতার দিক থেকে। যাই হোক, এনারা বলছেন আমাদেরও বাড়ি যেতে হবে, তো আমাদের একভাবে গান করাও এরকম সম্ভব না, অনেকগুলো গান এমনিতেও করেছে। তো যাই হোক, আমার কাকা তো দেখতেই পাচ্ছেন কেমন রোমান্টিক, তো হেভি রোমান্টিক ভাই কাকা, দেখে নিন ব্লগটা। আমরা আসার সময় কাকা আর কাকিমার সাথে অনেকটা গল্প করলাম, তারপরে আমরা এবার বাড়ি যাব। কাকা পুরো নেচেছে, যা নেচে ফাটিয়ে দিয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো, 12:30 বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।